ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 16 ফেব্রুয়ারি 2026, 3 ফাল্গুন 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1704 সালে অবিভক্ত বাংলায় প্রথমবারের মতো পুলিশি ব্যবস্থার প্রচলন শুরু হয়। এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সংগঠিত ও কার্যকর রূপ পায়। 1808 সালে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে ফরাসিরা স্পেন দখল করে, যার ফলে স্পেনে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। 1873 সালের এই দিনে স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। 1930 সালে যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানি ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়, যা পরবর্তীতে সিল্ক ও অন্যান্য তন্তুর বিকল্প হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। 1946 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। 1959 সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এ ঘটনা কিউবার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করে। 1961 সালে নাসা তাদের এক্সপ্লোরার 9 স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এটি জ্বালানিযুক্ত রকেট দ্বারা উৎক্ষেপিত প্রথম মহাকাশযান হিসেবে ইতিহাসে স্থান পায়। 1968 সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো 911 নম্বরকে একটি জাতীয় জরুরি ফোন সেবা হিসেবে চালু করা হয়। এই নম্বরটি চালুর মূল উদ্দেশ্য ছিল পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহ সব জরুরি সেবায় দ্রুত যোগাযোগ নিশ্চিত করা। 1972 সালে সিঙ্গাপুর বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতির ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2005 সালের এই দিন থেকেই কিয়োটো প্রোটোকল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। কিয়োটো প্রোটোকল হল জাতিসংঘের অধীনে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো। 2013 সালের এই দিনেই লিওনেল মেসি বার্সেলোনার হয়ে নিজের 300তম গোল করেন এবং সেই গোলের মাধ্যমে দলকে জয় এনে দেন। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বাঙালি লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজিদ মিয়া, এছাড়া আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডামস প্রমুখেরও জন্মদিন এই একই দিনে। এদিনে আমরা হারিয়েছি বাঙালি পদার্থবিদ মেঘনাদ সাহা, শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।